তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল যদি হয়েও থাকে আমরা ধরে নিই, তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না, তার কর্ম থেকে পাওয়া যায় না, তার সুন্নাহ থেকে পাওয়া যায় না, খুলাফায়ে রাশিদিনের আমল থেকে পাওয়া যায় না, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না। যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়, খুলাফায়ে রাশিদিন থেকে বর্ণিত নয়, সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়। তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে, এটি মুসলিমদের কালচার নয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে উদযাপন করে, তারা ছাড়া অন্যান্য বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে। এটি ইসলামের কালচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই, কোনো সাহাবীরা এটি করতে পারেন। বিধায় একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম তথা সালফে সালেহিনের। যখন আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের ক্ষেত্রে প্রমাণ না থাকলে সেটা করা যাবে না। মনে রাখবেন, অনেকে বলে যে নিষেধ তো নাই, এগুলো সংশয়। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, আর কোনো প্রমাণও পাওয়া যায় না সাহাবীরা করেনি, কিন্তু নিষেধ তো নাই। এ নিষেধ নাই কথাটি দ্বীনের ক্ষেত্রে চলবে না, ওরাও মানে না। যারা এই কথাটি বলছে তাদের আলেমরাও মানে না এই কথাটি, যে নিষেধ নাই সেই জন্য করা চলবে ধর্মের নামে, এটা চলবে না। কারণ এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনাকে প্রমাণ দিতে হবে। এই ক্ষেত্রে যারা মিলাদ করছেন, মিলাদুন্নবী বা জন্মবার্ষিকী পালন করছেন, তখন আপনি বলে দিচ্ছেন যে নিষেধ তো নাই। কিন্তু যেই কাজটি আপনি করেন না, অন্যরা করছে আর আপনার কাছে সেটা বিদআত, সেই ক্ষেত্রে এই ফর্মুলায় আপনি বলবেন যেটা আমি বলছি। যদি ওখানে কেউ বলে যে নিষেধ তো নাই, তখন নিষেধ না থাকলে কি হবে? প্রমাণ দিতে হবে। বলবেন না? বলবেন না? মেলা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা এমনি উদাহরণ দেওয়া যেতে পারে যাতে সহজে বুঝতে পারবেন। দিনে কতবার আজান রয়েছে? হ্যাঁ, 5 বার আজান আছে। কেউ যদি 7 বার আজান দেয়, 6 বার দেয়, চলবে? হ্যাঁ, চলবে? যে আজান দিতে চাচ্ছে সে বলছে নিষেধ তো নেই। ঠিক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা 5 বার আজান দিয়েছে, নবীর মুয়াজ্জিন 5 বার আজান দিয়েছেন, কিন্তু নিষেধ কোথায় আছে? 6 বার আজান দিতে নিষেধ আছে, এরকম হাদিস দেখান তো পাবেন? তাহলে ওইখানে তো চলবে না। যারা কবরে আজান দেন না, আবার বেরেলভি একদল আছে কবরে আজান দেয়, অনেকে এই ভারত থেকে এই বিদাতগুলি ছড়িয়েছে। কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দেয়, কিন্তু অনেক বেরেলভি আছে তারাও এই আজান জানে না। দেওবন্দির তো দেয় নাই, কিন্তু বেরেলভিদের মধ্যে 2 ভাগ আছে। কারণ একটা সময় ছিল আমার ছাত্র জীবনে এই ব্যাপারে বেরেলিতে লড়াই, মোনাজারা। একদল বেরেলভি কবর পূজারী বলছে যে মাইয়াতকে দাফন করে আজান দিতে হবে, আজানুল কবর। আর এক দল বলছে যে না, আজান দেওয়া যাবে না। 2 দলে সংঘর্ষ লেগেছে। অথচ দুটোই হচ্ছে বেরেলভি, শিরকি আকীদার লোক, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজের ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এসব। তো বলেন, যদি এখানে কেউ বলে এই ফর্মুলাই বলে যে কবরে আজান দেওয়া নিষেধ কোথায়? কবরে আজান দেওয়া নিষেধ কোথায় দেখাতে পারবে? নিষেধ আছে? যুক্তি, বরং উল্টো যুক্তি দিতে পারবে যে আজান দিলে শয়তান পলায়, তো এখান থেকে শয়তান তাড়াইলাম কবরস্থান থেকে, ঠিক আছে না? জি হ্যাঁ। তারপরে আজান হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহু আকবার আছে এতে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর জিকির হলে কবর আযাব দূর হয়। এসব যুক্তি লিখেছে আহমদ রেজা খান। জি, তো যুক্তি দিয়ে আপনি ইবাদত বন্দেগী চালু করবেন, অথচ এর চাইতে অনেক বেশি যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন এবং তার কাছে ওহীও হয়েছে। তিনি তো এইসব যুক্তি পেশ করেন নাই এবং যুক্তির ওপর দিনকে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল, বরং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নাজেল করেছেন আর কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এই সংশয় বিদাতিরা পেশ করে থাকে যে ঠিক আছে নেই, কিন্তু মানাও তো নেই, তো এইসব চলবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে, হ্যাঁ নতুন নতুন ব্যবসা আজকাল দেখছেন অনেক বিজনেস শুরু হচ্ছে। দেখতে হবে যে ব্যবসার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে নতুন ব্যবসা করেন, অসুবিধা নেই, আপত্তি নেই, করেন। জি, এই ক্ষেত্রে আসল হচ্ছে যে মুবাহ জায়েজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত লেনদেন আদান প্রদান। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে তাওকীফ, আপনাকে ওখানেই থামতে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন। বিদআত মুসলিম জীবনে আরো অনেক রয়েছে,
তার মধ্যে একটি বিদআত হচ্ছে জন্মবার্ষিকী পালন করা। যে কারো জন্মবার্ষিকী পালন করা, এই বিদআতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে। নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী, বাবা মায়ের জন্মবার্ষিকী, দাদা দাদি নানা নানির জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি, স্বামীর জন্মবার্ষিকী, তো স্ত্রীর জন্মবার্ষিকী পালন করে, সবগুলি বিদআত। আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে, সেটি হচ্ছে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ করা। সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা, 12 রবিউল আউয়ালকে মনে করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই তারিখে, আর সেই তারিখে মিলাদ করা। শুধু বাঙালি সমাজে তাই নয়, বরং যখন তখন মিলাদ হয়। অন্যান্য বিদাতি সমাজে তো বছরে একবার মিলাদুন্নবী করে থাকে, কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয়, বাড়িতে কোনো একটা খুশির খবর হলেও মিলাদ হয়, যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে, যখন তখন মিলাদ চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকীর নামে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, মিলাদুন নবী করা, এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে। যখন খ্রিস্টানদেরকে মিশরে দেখলো যে তারা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে 25শে ডিসেম্বরে, তখন এক শ্রেণীর আফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি। তো এইভাবে চালু হয়েছে, আর তারপরে সেটা ইরাকে সুন্নি মূর্খদের কাছে আসলো, আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল। এ হচ্ছে সংক্ষেপে মিলাদের ইতিহাস। এই সমস্ত বিদআত, ঈদে মিলাদুন নবী, এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া, আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব। সম্মানিত উপস্থিতি, বিদআতের আলোচনায় এসে আপনাদেরকে একটা মূলনীতি বলি। ইসলামের একটা সহজ মূলনীতি মনে রাখবেন যে আমাদের জীবন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যবসা বাণিজ্য, পার্লামেন্ট, সংসদ, কাজ বাজ, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। আর ধর্মীয় জীবন মানে সালাত, সিয়াম, হজ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের অংশ। এই যে মসজিদে আছি, এখানে আমরা ধর্ম পালন করছি। মসজিদ থেকে বের হয়ে কালকে আপনারা অফিসে যাবেন, যারা কাজ করেন তারা কাজের জায়গায় যাবেন, ওটা আপনার দুনিয়াবী জীবন। তো ইসলাম মসজিদে সীমাবদ্ধ নয়। ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হচ্ছে, তারা যেমন তাদের খ্রিস্টান ধর্মকে গির্জার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, খালি পাদ্রী আর পাদ্রীর কাছে যারা যাবে ওদের মধ্যে ইসলাম থাকবে। হিন্দুরা যেমন মন্দিরে সীমাবদ্ধ রেখেছে তাদের ধর্মকে, ইহুদিরা যেমন সিনাগগে তাদের ধর্মকে সীমাবদ্ধ রেখেছে, মুসলমানরাও যেন তাদের ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে, মসজিদের 4 দেওয়ালের বাইরে যেন ইসলাম না আসে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলাম শুধু মসজিদের 4 দেওয়ালের মধ্যে। মসজিদে ঢুকছেন তো টাকনুর উপর কাপড় উঠাচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো টাকনুর নিচ থেকে কাপড় ফেলে দিচ্ছেন, মসজিদে ঢুকাচ্ছেন তো গান বাজনা বন্ধ করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো গান বাজনা অন করছেন। তথা ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা দুঃখজনক হলেও করে দিয়েছি।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা দুনিয়াবী বৈষয়িক জীবন আর একটা ধর্মীয় জীবন। এই দুই জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, ইসলামের হুকুম আহকাম রয়েছে। আমার এবং আপনার ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন তার 23 বছরের জীবনে, খুব মনোযোগ দিয়ে শুনুন, সালাত, সিয়াম, হজ, জাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, যেভাবে করেছেন, আমাকে এবং আপনাকে ওইভাবে করতে হবে। কিয়ামত পর্যন্ত, রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধর্মীয় জীবনে বিন্দুমাত্র সংযোজন করার, বিন্দুমাত্র বিয়োজন করার অধিকার আমার এবং আপনার নাই। তথা ধর্মীয় জীবনের সম্পর্ক স্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা আপনি করবেন, আর যা করেননি তা যদি করতে চান দলিল লাগবে। আর যদি দলিল দিতে না পারেন, রাসূল করেননি আপনি করছেন, তো বেদাত। ধর্মীয় জীবনের সম্পর্ক কি? রাসূল যা করেছেন, যা বলে গেছেন তা করতে পারবেন, আর যা বলেননি, যা করেননি তা করার সুযোগ নাই। যদি করেন মাতাব্বরি করে, তাহলে আপনি বেদাত করলেন, রাসূলকে অপমান করলেন। তথা সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ধর্মীয় জীবনে, আর বেদাত হচ্ছে রাসূলের মৃত্যুর পর আপনি যা বাড়িয়েছেন। ধর্মীয় জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাতের, আর বৈষয়িক জীবনের সাথে সম্পর্ক হচ্ছে হালাল আর হারামের। ধর্মীয় জীবনে হালাল হারাম নাই। ঈদে মিলাদুন্নবী হালাল হারাম নয়, ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত? কথা বুঝতে পারেননি না? আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝেন। বেদাত তো অবশ্যই, মানে ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না যে ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম। ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে যে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। তো ধর্মীয় জীবনে হুকুম হয় সুন্নাত না হয় বেদাত, আর দুনিয়াবী আর বৈষয়িক জীবনে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকরি বাকরি, আপনার সংসদ পার্লামেন্ট, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার খাওয়া দাওয়া, রিজিক রুটি, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। তো সুন্নাত আর বেদাত ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন এর থেকে বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। যদি বাড়ান তাহলে বেদাত। আর বৈষয়িক জীবনে যা রাসূল যা নিষেধ করেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, হালাল হারামে রাসূল যা নিষেধ করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম। আর তারপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। এই মাইক্রোফোন হালাল, বুকে এটা হালাল, মোবাইল হালাল, কথা বুঝেননি? নতুন আবিষ্কার হয়েছে, রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে হালাল। কথা বুঝতে পারছেন? বৈষয়িক জীবনের সম্পর্ক হচ্ছে রাসূল যা নিষেধ করেছেন তা হারাম, এরপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সেগুলো কি? সবই হালাল। কথা বুঝতে পারছেন না? আর ধর্মীয় জীবনের সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাত। রাসূল যা করেছেন তা সুন্নাত, আর কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই বেদাত। 1400 বছরে আপনাদেরকে এরকম একটা পর্ব আসছে সামনে, এটাকে আমরা আপনার নাম দিয়ে থাকেন মিলাদুন্নবী। মিলাদুন্নবী এটা কি ঈমানের জিনিস না আমলের জিনিস? দুইটাই আপনি মনে করতে পারেন। কেউ বলে ঈমান না, এটা না করলে তো সে সর্ব ঈদের সেরা ঈদ, কেউ কেউ বলে থাকে। হ্যাঁ, আবার কেউ কেউ বলে আমল এটা করতেই হবে। কেউ বলে থাকে এটার জন্য সবর করে, কেউ টাকা পয়সাও ব্যয় করে এটার জন্য, টাকা পয়সা ব্যয় করলে নাকি অনেক সওয়াব হয়। কেউ এটার জন্য প্রয়োজনে মাই খেতে রাজি আছে, এটা করবেই। এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন, আপনি একটু চিন্তা করেন তো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? যদি কেউ প্রমাণ করে দেবে সাহাবীরা করেছেন, আমরা করবো, অসুবিধা কি? কিন্তু প্রমাণ করার কিছু নাই। জোর করে কোরআনে কারীমের আয়াতকে অপব্যাখ্যা দাঁড় করাবে। কি আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে মিলাদ তো উনি কায়েম করে গেছেন। এটা আমল কি রাসূল করেছেন কোনোদিন? রাসূল কি এটা করেছেন কোনোদিন? কিভাবে আপনি এটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন? এই ব্যাখ্যা কি কোনোদিন কোনো কিতাবে তাফসিরে আসছেন? আপনি বসে বসে বানাচ্ছেন। কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। অবশ্যই তাকে সলফে সালেহিনের বুঝ নিতে হবে। সালাফ বলতে বুঝাচ্ছি কাদেরকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, 4 ইমাম, বিখ্যাত ফিকহের 4 ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ বিশাল আমাদের ওলামা আলেম শ্রেণী যারা চলে গেছে তাদের ব্যাখ্যা নিতে হবে। 300 হিজরির পরে, 400 হিজরির পরে কোন রাজা বাদশাহ দাঁড়িয়ে গেছেন, কোন রাজা বাদশাহ মিলাদ কায়েম করেছে,
কৌকবরী, এদের ও জাতীয় নামও শুনে থাকবেন আপনি কত। এগুলি কোনো ইমানদার, এই মানে এগুলি কোনোভাবেই কোনো আলেমদের কাতারে পড়ে না। ওদের বক্তব্য নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করতেছেন। কার কাজ করছেন আপনি? এমন কাজ কেন করবেন যেটা আপনার বিরুদ্ধে যাবে? বেদাত তো আপনার আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করব, অসুবিধা কি? সারাদিন পড়েন, কিন্তু সিস্টেমটা ভুল হয়ে গেছে। সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পূর্ব দিকে ফিরে পড়বো, হবে না। আপনি যদি বলেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়বো রুকুর মধ্যে, হবে না, কারণ এটা এই জায়গার না। যেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেইভাবে, যেই পদ্ধতি সেইভাবে করতে হবে। আপনাকে নিজে একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। জন্ম তিথি পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো কিছুর নয়। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। ঈদে মিলাদুন নবী তো সাহাবী তাবেঈ করেননি, আর রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। এটা তো হলো ভারতের ঈদের মিলাদুন নবী। কে একটু দেখে না, খালি আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন নবী করবে। কত কি লিখে রেখেছে। एक ईद मिलादुन नबी मनाया जाता है, वो बर्थडे ऑफ द प्रॉफिट। और अगर आप देखेंगे ये 12 रबी अव्वल है, और जहां तक के हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है। ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है, कुरान में भी नहीं, शरिया में नहीं। ये एक वेस्टर्न कल्चर है कि हमें सालगिरह बनाना चाहिए। और ये अल्लाह सुब्हानहू व तआला की तरफ से कि अगर आप गौर करेंगे 12 रबी अव्वल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बर्थडे भी है, और साथ साथ उनका इंतकाल भी 12 रबी अव्वल में हुआ। तो अगर मैं आपसे पूछूंगा कि 12 रबी अव्वल उनका डेथ एनिवर्सरी बना रहे, बर्थ एनिवर्सरी बना रहे, तो अल्लाह सुब्हानहू व तआला जैसा कहते मकरू मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन, सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 54 में, कि उनने प्लान किया और प्लॉट किया, अल्लाह सुब्हानहू व तआला ने भी प्लान किए, और अल्लाह इज द बेस्ट ऑफ प्लानर। तो ये कोई कुरान और हदीस की रोशनी में साबित नहीं ईद मिलादुन नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहिस्सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं।